আমার প্রিয় এইচএসের ছাত্রছাত্রীদের জন্য আমি রাষ্ট্রবিজ্ঞানের এসএকিউ এবং এমসিকিউ এর সাজেশন দিলাম। মূলত এটা এসএকিউ, তবে এগুলো করলে বেশ কিছু এমসিকিউ পেয়ে যাবে। আর এমসিকিউর জন্য অবশ্যই তোমরা সালের প্রশ্নগুলো এবং টেস্ট পেপারে প্র্যাকটিস করবে। কোনো ইউটিউবার যদি বলে থাকে যে এই প্রশ্নগুলো করলে এই 20টা দিলাম 25টা দিলাম এর মধ্যেই পেয়ে যাবে, জানবে সে হুবহু মিথ্যা কথা বলেছে। কারণ এসএকিউ এর এই এমসিকিউ এর কোনো শর্ট কাট হয় না। এগুলো যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কমন পাবে। তবে আমি এসএকিউগুলো খুব চিন্তাভাবনা করে করেছি, আশা রেখে এর মধ্যেই সব পেয়ে যাবে। 1 নাম্বার দেখো, ঠান্ডা যুদ্ধ কি? ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম লেখো। 2, কিউবা সংকট এবং সুয়েজ সংকট কবে দেখা দেয়? 3, দাঁতাত বলতে কী বোঝো? 4, দাঁতাত ও ঠান্ডা লহরের মধ্যে পার্থক্য কী? গ্লাসনস্ত ও পেরেস্ত্রয়িকা কী? ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির প্রধান স্তম্ভ কী? তৃতীয় বিশ্ব বলতে কী বোঝো? কোন বছর বান্দুম সম্মেলন অনুষ্ঠিত হয়? দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কী বোঝায়? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য উৎস লেখো, বর্তমানে এর একটা প্রাসঙ্গিকতা লেখো। সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়েছিল? জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তা না বা জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্কে প্রসূত? এক মেরুকরণ ও বহু মেরুকরণতা বলতে কী বুঝো? একটি পঞ্চশ্রেণীতে উল্লেখ করো বা পঞ্চশ্রেণীকে প্রথম ঘোষণা করেছিলেন? কিচেন ক্যাবিনেট বলতে কী বুঝো? সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত? 2টি কাজ এবং 2টি বিশেষজ্ঞ সংস্থার নাম। ফুল ফর্ম লিখবে এসএলটি, এসএপিটিএ, এনপিটি, এনআইএও, ইউনেস্কো, ইউনিসেফ, সেন্টো, আইএমএফ, এনএএম প্রত্যেকটা। কটা সদস্য রাষ্ট্রের সার্ক গঠিত হয়েছিল বা সার্ক গঠন প্রস্তাবটি প্রথম দিয়েছিলেন? এনআইএও এবং সিটিবিটি কি? G77 বলতে কী বোঝো? পররাষ্ট্রনীতি দূরপাল্লা লক্ষ্য কাকে বলে? সম্মিলিত জাতিপুঞ্জ সনদে কতগুলো ধারা আছে? যে কোনো একটা নীতির উল্লেখ করো। নিরাপত্তা পরিষদ কোন কোন দেশে ভিটো প্রয়োগের ক্ষমতা আছে? সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? আটলান্টিক সনদ কত সালে স্বাক্ষরিত হয়? নিরাপত্তা পরিষদের একটি দুর্বলতা উল্লেখ করো। আন্তর্জাতিক আদালতে বিচারপতির সংখ্যা কত? সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কীভাবে নির্বাচিত হন? সম্মিলিত জাতিপুঞ্জ দিবসরূপে কোন দিনটা পালিত হয়? ভিটো ক্ষমতা বলতে কী বোঝায়? দ্য স্পিরিট অফ লস এবং দি মেকিং ফরেন পলিসি বই দুটো কার লেখা? মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কি? রাষ্ট্রকৃত্য আমলা কাদের বলা হয়? বা আমলাতন্ত্র বলতে কী বোঝো? বা আমলাতন্ত্রের যে কোনো দুটো কার্যাবলী। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার একটা বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা সমন্বিতকরণ নীতির একটা পক্ষে বিপক্ষে যুক্ত, এক কক্ষ বিশিষ্ট আইনসভার একটি পক্ষে এবং একটি বিপক্ষে যুক্তি দাও। স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো? জিরো আর কাকে বলে? বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার যে কোনো দুটো পদ্ধতি। ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে? রাজ্য আইনসভার নেতাকে? ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। ভারতের উপরাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? ভারতের প্রধানমন্ত্রী যে কোনো দুটি ক্ষমতা। কাকে ক্যাবিনেট গঠনের ভিত্তিপ্রস্তর বলা হয়? রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে পেশ করেন? ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কীভাবে অপসারিত হন? ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য বলে কাকে অভিহিত করা হয়? ভারতের রাষ্ট্রপতি কীভাবে নির্বাচিত হন? ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখের নাম উল্লেখ করো। বিচার বিভাগে অতি সক্রিয়তা বলতে কী বোঝায়? লোক আদালত কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল? পরমাদেশ কথার অর্থ কী? সুপ্রিম কোর্টের এখতিয়ার বা এলাকাগুলো কী কী? সুপ্রিম কোর্টের দুটি লেখ উল্লেখ করো। গণ আদালতের কাজ কী? গ্রাম পঞ্চায়েতের সবাইকে সভাপতিত্ব করে। পঞ্চায়েত সমিতির দুটি প্রধান কাজ উল্লেখ করো। ব্লক উন্নয়ন আধিকারিক ও জেলা সংসদের দুটি প্রধান কাজ উল্লেখ করো। ওয়ার্ড কমিটি কি? ক্ষুদ্র জেলা শাসক কাকে বলা হয়? ন্যায় পঞ্চায়েত বলতে কী বুঝো? মিউনিসিপ্যাল কর্পোরেশনের মূল কার্যনির্বাহী কী নামে পরিচিত? গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত? গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার আয়ের দুটি উৎস লেখো। পঞ্চায়েত ব্যবস্থা মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করে তাদেরও জানতে সাহায্য করবে। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।